হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, আমরা যে কাজের ভিডিওগুলো করে বা পেজে আমরা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি, কিছু কিছু বিষয় আছে যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়। আমি আপনাদেরকে যে ছাদগুলো দেখাচ্ছি, এটা আমাদের ফিনিশিং হয়ে গেছে। এখানে কিছু কারেন্টের ইলেকট্রিক লাইনের সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার কারণে আমার কিন্তু ভিডিওটা আবার করা। কারণ হচ্ছে যে এখানে যে ছাদে ইলেকট্রিক লাইনগুলো করানো হয়েছে, ছাদে বা ওয়ালে যেগুলো লাইনগুলো নামানো হয়েছে, এখানে অনেক মানে সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমাদেরকে। আমরা রাজমিস্ত্রি যে বিল্ডিংটা করতেছি, আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এখানে এখানে অনেক কোর্স লাইট দেওয়া ছিল। এখন আমাদেরকে ইলেকট্রিক মিস্ত্রি বলতেছে যে এখানে লাইটগুলো ছিল, সেই লাইটগুলো সব বন্ধ করে দিছে। যে পোর্স লাইটগুলো ছিল সব বন্ধ করে দিছে। এখানে আমরা কিভাবে দিব? দেখেন, এই জন্যে আমরা বিশেষ করে ভিডিওগুলো আমাদের যদি না থাকতো, তাহলে হয়তো বা আমরা অনেক জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতাম। কিন্তু আসলে কি আমাদের যে সমস্যার সম্মুখীন যাই হোক হতে হয় নাই। আমরা যে পেজে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ি, সেই ভিডিওগুলো আমি মালিককে দেখতে বলি, মালিক তিনি দেখেন এবং দেখার পরে যে রিয়াক্টগুলো হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আপনাদেরকে প্রথম থেকে যে কাজ কিভাবে আমরা কি করছি, মানে আমাদের ইলেকট্রিক লাইনগুলো কিভাবে কি করা হয়েছে, সব কিছু আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর অবশ্যই আপনাদের একটু মতামত দিবেন যে এই কাজগুলো আমাদের ভুল হয়েছে না ইলেকট্রিক মিস্ত্রি করে নাই। ঠিক আছে, আসুন আমরা ভিডিওটা শুরু করি। এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোর কিন্তু অনেক সমস্যা আছে। এখানে আমরা যে ছাদটা ফিনিশিং করছি, আমাদের এখানে দেখা যাচ্ছে একটা পোর্চ লাইট, এই পাশে একটা ফ্যান বক্স, এই পাশে একটা ফ্যান বক্স। কিন্তু এই দুই ফ্যান বক্সের মাঝখানে এখানে একটা পোর্চ লাইট দেওয়ার কথা ছিল। ইলেকট্রিক মিস্ত্রি বলতেছে আমরা এখানে পোর্চ লাইট দিছি। আবার ওইখানে দেখেন, এই একটা বক্স, এই একটা বক্স, এখানেও বলতেছে পোর্চ লাইট দিছি। আবার এই ওয়াল থেকে এই ফ্যান বক্সের মাঝখানে এখানেও বলতেছে একটা পোর্চ লাইট দিছি। মানে এখানে যে এরকম পোর্চ লাইটটা দেখতে পাচ্ছেন, এটাও সেই জায়গা যে এখানে একটা পোর্চ লাইট হবে। এটা হচ্ছে বিল্ডিংয়ের ডাইনিং, এটা একটা বিল্ডিংয়ের ডাইনিং। এখানে কিন্তু এই পোর্চ লাইটগুলো দেওয়ার কথা ছিল। ইলেকট্রিক মিস্ত্রি বলতেছে যে আমরা এখানে পোর্চ লাইটটা দিছি, কিন্তু রাজমিস্ত্রিরা বের করে নাই, এই ডাইনিংয়ের ভিতরে বের করে নাই। দেখেন, আমরা যখন একটা বিল্ডিংয়ের কাজ করি, তখন কিন্তু আমাদের একটা ধারণা থাকে যে এখানে যে বক্সগুলো দিয়েছে সেখানে কিন্তু হয়তো আপনার পেপার বা আপনার যে কাগজ বা আপনার যে রং, আমি যেটা দেখাচ্ছি, দেখেন এই ধরনের রঙও কিন্তু বেশিরভাগ দেয়। আর এই ধরনের রং যখন দিবে, তখন কিন্তু আপনার যে কাজটা আপনার অ্যাকুরেট হবে, 100% হবে। যে আমরা বুঝতে পারবো তখন যে এই জায়গাগুলোতে যে রঙগুলো দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক লাইনগুলো আছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই এই রকম রঙগুলো দিয়ে নেবেন। কারণ হচ্ছে যে কাজের সময় এগুলো কিন্তু দেওয়া থাকে না। আর যে আমাদের ডাইনিংটা দেখাই, এটা আমাদের দেখেন ডাইনিং। এই ডাইনিংয়ে দেখেন আমরা যে একটা শুধু এখানে পোর্চ লাইট দেখতে পাচ্ছি, আর কিন্তু এখানে কোনো কিন্তু পোর্চ লাইটের দেওয়া নাই। এখানে কিন্তু দেখেন কোনো বক্স দেওয়া নাই। এখানে ফ্যান বক্সগুলো খালি দেখা যাচ্ছে যে 3টা ফ্যান বক্স আছে, আর পোর্চ লাইট একটা আছে। আর কোনো কিন্তু এখানে পোর্চ লাইট নাই বা লাইটের কোনো বক্স নাই। আর এখানে কোনো কিছু পোস্ট লাইটের যাই হোক কিছু নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই রডের মধ্যে দেখা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কথা, যে সিঁড়ির সাইডে যে রুম, সিঁড়ির সাইডে এই রুমটা, আমি এই রুমটা দেখাই। এই রুমটা আমরা দেখা যাচ্ছে যে এই জায়গায় এসে একটা
পোর্চ লাইট দেওয়ার কথা ছিল, এই জায়গায় পোর্চ লাইট দেওয়ার কথা ছিল। এটা কিন্তু ডাইনিংয়ের দক্ষিণ সাইড। এটা দেখেন, আমি দূর থেকে দেখাই। এটা আমাদের সিঁড়ি, এটা আমাদের সিঁড়ি। এই সিঁড়ি থেকে কিন্তু ডাইরেক্ট এখানে একটা রুম আছে। যাই হোক, আমি ছাদের রড বার্নিংয়ের সময় আপনাদেরকে দেখাবো যে এখানে একটা রুম আছে। সেই রুমটাই কিন্তু এই রুম, সেই রুমটাই এই রুম। এখানে বিম আছে, এখানে বিম আছে, ওই পাশে বিম আছে। দুই পাশের বিমের মাঝখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইলেকট্রিক মিস্ত্রি বলতেছে যে আমাদের এখানেও পোর্চ লাইট ছিল, মানে এই ফ্যান বক্স থেকে এই ফ্যান বক্স পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু আসলে কোনো পোর্চ লাইট দেওয়া নাই। আপনারা দেখেন, আমি আমাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা কিন্তু আমাদের এই রড বাঁধা জায়গা। এখানে দেখেন, এখানে কোনো পোর্চ লাইট আপনারা দেখতে পাচ্ছেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে কোনো পোর্চ লাইট দেখা যাচ্ছে কি না। দেখেন, এখানে কিন্তু কোনো পোর্চ লাইট নাই। আর একটা কথা হচ্ছে, আমি আর একটা রুম আপনাদেরকে দেখাই। এই পাশের রুমটা দেখেন, এই পাশের রুম। এখানেও যে আমাদের এটা রুম, যাই হোক বিল্ডিংয়ের কর্নারের রুমটা। আমি নিচে ক্যামেরা ধরলে যাই হোক একটু লাইটের সমস্যা হচ্ছে, আলোর একটু সমস্যা হচ্ছে, এই কারণে আমি উপরে দেখাই। এইটা রুম। এই রুমের দেখেন, ইলেকট্রিক মিস্ত্রি বলছে যে এখান থেকে এখানে একটা ওয়াল হয়েছে, এই ওয়ালের এখানে আর এই ফ্যান বক্স আর এই ওয়ালের মাঝখানে এখানে একটা পোর্চ লাইট আছে, এখানে একটা পোর্চ লাইট আছে। আবার এই ফ্যান বক্স থেকে ওইখানে একটা ওয়াল হয়েছে, ওইখানে একটা মানে পোর্চ লাইট আছে, এগুলো বলছে। যাই হোক, আমরা পাই নাই। দেখেন, ফিনিশিংয়ের সময় কিন্তু আমরা পাই নাই। ওনারা বলে যে ইলেকট্রিক মিস্ত্রি বলছে যে এখানে কিন্তু এটা ছাদের ভিতর ঢাকা পড়ে গেছে। এই রকম মানে যেগুলো আমি দেখালাম সবগুলোই বলছে ঢাকা পড়ে গেছে। আর এইখানে কিন্তু নাই, এইখানে যে পোর্চ লাইটটা ছিল বলছে এখানে ছিল, সেখানেও কিন্তু নাই। আমি আপনাদেরকে এখন যে আমাদের রডের যে ভিডিওটা সেটা এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কোনো পোর্চ লাইট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যাই হোক, এই ভিডিওগুলো আমি কিন্তু অনেক আগে ছাড়ছি। আমার ঢালাইয়ের এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে ভিডিওগুলো ছাড়া হয়েছে। এই ভিডিওতে কিন্তু আমাদের কোনো পোর্চ লাইটের বক্সগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি দেখেন, এই ভিডিওগুলো করার কারণে কিন্তু আমরা এই যে দেখাতে পারতেছি 100% যে এখানে এই লাইটগুলো দেওয়া নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য, উপভোগ করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।